মশা কি হয়েছে? আনে মাসাটা গরু ভাড়াম আমি দিছি পুলানে ভাড়াম। এই বেটি কর্ণধর, মুখ সামলে এই কথা বলো। কে আমি মুখ সামনে তো কথা কইতাছি। বুড়ি কি বলেছে তাই বলো। আরে গো হ্যাঁ নাতিনে পুষ্ট ব্যাগ হচ্ছে গো ওই উবা যাবো। আরে শোনো মাঝি কর্ণধর, গো গো এই প্রসব বেদনা হ্যাঁ এই পৃথিবীতে সকলেরই হয়, কারণ আমরাও তো মায়ের সন্তান। হ্যাঁ তাই এই বুড়িকে লৌকার এক মুড়া তুলে গোলই মধ্যে ধাক্কা দিয়ে দেও পারে পার করে। ঠিক আছে সদাগর মাঝে এ জায়গা দাদি তোমার কবুল হয়েছে আজকে ধর আমারে। আচ্ছা আহ গো আও 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 এই খারো আমি একটু দাঁড়াও তোমার দিতাছি এই যে হ্যাঁ এটা দাও এটা দাদি আও খারো আমার ডাইরেক্ট নাই একটু মুখ পাড়তে। না না আমা গো মরন নির্মিষা হর হাই হাই ওবা করো কে নির্মুষা গো বালা বিটা টাঙ্গা ছিটা এই চাচ্ছা দাগো পদ্মা দেবী, তুই এখানে এসেছিস পদ্মা দেবী? চিনছো তাহলে আমাকে? হ্যাঁ তোকে আমি চিনেছি পদ্মা দেবী। তুই তাহলে আমার ছেলেকে ধ্বংস করার জন্য এই কালীদর্শ গড়িয়ে এসেছিস? আমি তোমার কাছে একটি পুষ্প চেয়েছিলাম, তুমি তো আমাকে পুষ্প দাওনি। তাই তুই কি করতে চাস পদ্মা দেবী? কি করতে চাই শুনতে চাও? হ্যাঁ বল। এরা তোমার কি হয়? আমার সন্তান। আরে চাচ্ছা দাগর, সন্তানের প্রতি যদি এতটুকু মায়া থাকে, আচ্ছা যদি এতটুকু মায়া থাকে, হ্যাঁ আমাকে একটি পুষ্প দিয়ে এই 14 ডিঙ্গা থেকে তাড়িয়ে দাও। শোন পদ্মা দেবী, আমি কি বলতে চাই তুই কান পেতে শোনেনি পদ্মা দেবী। তুই ভেবেছিস সাত সদাগরের দুর্বলতার সুযোগ নেই, তুই আমার কাছ থেকে পূজা আদায় করতে চাস, কিন্তু তা কখনো হবে না পদ্মা দেবী। আমি কখনো হতে দিব না। না হতে দেবে না? না না না।